মা। থালা বাসন মাজতে যাচ্ছি আব্বা। ভালো ভালো, মন দিয়ে কাজ করো। এই দেখো কাকে নিয়ে এসেছি। তোমার নতুন মা এনেছি। চলো বিউটি, ঘরে চলো। তাহলে এটাই তোমার তাজমহল? তাহলে এই বাড়ির কথাই তুমি আমাকে বলেছিলে, তাই না? আর এই বাড়ির যদি তাজমহল হয় তাহলে আমার আর কি বলার আছে? শোনো বিউটি, তোমার নাম যেমন বিউটি তেমন মনটাকেও বিউটিফুল করো। তাহলে দেখবা আমার এই ভাঙা বাড়ি তোমার কাছে তাজমহল মনে হবে। সম্রাট শাহজাহানের তাজমহল না, এটা হলো আমার তাজমহল। আর এই তাজমহলের রাজা আমি আর রানী তুমি। থাক, হয়েছে। শুধু মুখে রানী বললেই হবে না, আমাকে কিন্তু মহারানীর মতো করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে রানী করেই রাখবো, মহারানী করেই রাখবো। এখন ঘরে চলো মহারানী। এই দাঁড়া, তুই স্কুলে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ, বাড়ির কাজকর্মগুলো আমি করব? আমি কি এই বাড়ি বাদিদাসী হয়ে এসেছি নাকি? স্কুল ব্যাগটা ঘরের ভিতরে রেখে ঘরের ভিতরে এত থালা বাসনগুলো আছে সেগুলো মেজে ফেল। না, আমি এখন থালা বাসন মাজতে পারবো না। আমার এখন স্কুলে যাওয়ার সময়। আমি এখন স্কুলে যাব। ও মা গো মা, বাবারে কি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে! স্কুলে যাওয়া যে তোর কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আসুক রাজা, ওই রাজাকে বলবো আজকেই যেন তোকে তোর নানির বাড়িতে পাঠিয়ে দেয়। কেন আমাকে নানির বাড়ি পাঠাবে কেন? নিজের বাড়ি ছেড়ে কেউ কি নানির বাড়ি যায়? আর এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতে থাকবো। আপনি কি আপনার নানির বাড়িতে মানুষ হয়েছেন? ও মা গো মা, আমার মুখের উপরে কথা বলছিস? মুখে মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। রাজাকে বলে আমি যদি তোকে তোর নানি বাড়িতে না পাঠাই তাহলে আমি এই সংসারে আগুন লাগিয়ে দেবো। শোন, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এবারে যত কাজকর্ম আছে সব তোকেই করতে হবে। আমি এবারে চাকরানি হয়ে আসিনি। আরে বিউটি, আমার বিউটি শুনে এত রেগে কেন? আরে রাখবো না মানে? রাগের আর দেখেছো কি? তোমার মেয়েকে এত সুন্দরভাবে বললাম, ভালোবেসে আদর করে বললাম যে ঘরে এত থালা বাসনগুলো আছে ধুয়ে নিয়ে আয়, সেটা না করে মুখে মুখে তর্ক করছে। তোমার মেয়ে বলছে আমাকেই ধুতে। তোমার কাজ তুমিই করো, আমি করতে পারবো না। তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তোমার মেয়েকে তুমি যদি আজ নানি বাড়িতে না পাঠিয়েছো তোমার এই তাজমহল আমি ভেঙে দেবো। তুমি আমার আসল রূপ দেখতে পাবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার কথা কি তোমার কানে ঢুকছে না? তুমি কি কানে ঠসা হয়ে গেছো? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না? আব্বা, আমাকে তুমি নানির বাড়ি পাঠিয়ে দিও না। আজকে যদি আমি নানি বাড়ি চলে না যাই তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি পড়াশোনা করতে চাই। এখন কোনো কথা বলিস না, আমি কালকেই তোকে তোর নানির বাড়ি রেখে আসবো। তোর নতুন মেয়ের রাগ কমলে আবার তোকে নিয়ে আসবো, ঠিক আছে? কই আমার বিউটি সোনা, অত রাগ করতে হবে না। আমি কালকে ওকে ওর নানির বাড়ি রেখে আসবো। এখন ঘরে চলো।
কই বাবা, একটু বাইরে আসুন তো। কি হয়েছে বাবা? এই দেখুন বাবা, আপনার নাতনি সিমরানকে নিয়ে চলে আসলাম। তুমি ফোন না করে সিমরানকে নিয়ে চলে আসলে যে? আরে এতে ফোন করার কি দরকার আছে? আমি তো আর এখানে বেড়াতে আসিনি, আমি সিমরানকে আপনার কাছে দিতে এসেছি। দিতে এসেছো মানে? শুনেন বাবা, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। সৎ মায়ের সংসার, ওই সংসারে সিমরান খুব একটা ভালো নেই। ঠিক মতো খেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। আমি চাই না আমার মেয়ে অযত্নে বড় হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সিমরান আজ থেকে আপনাদের বাড়িতেই থাকবে। তাছাড়া সৎ মায়ের যদি অত্যাচার করে আমি কতক্ষণ আগলে রাখবো? নিজের মা থাকতে যে কত যত্নই ছিল সে তো আমি ভালো করেই জানি। আচ্ছা, সিমরান তো তোমার রক্ত, তোমার সন্তান। তোমার বাড়িতে মেয়েটার একটু জায়গা হলো না? এর থেকে আর কষ্টের জীবন আর কি হতে পারে সিমরানের জীবনে? বাবা আমি আসলে আমার নাতনিটা এত অল্প বয়সে মাহারা হয়েছে। বাবার ভালোবাসা আদর যত্নের কাছে থেকে ওকে তুমি বঞ্চিত করো না বাবা। আর তাছাড়া আমি আর কতদিনই বা বাঁচবো? আমি চলে যাওয়ার পরে ওকে কেই বা দেখবে? এত বড় শাস্তি তুমি ওকে দিও না বাবা, তুমি ওকে দিও না। বাবা, আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? আমার হাতে কিছুই করার নেই, আর যদি থাকতো তাহলে আমি করতাম। থাক, আপনাকে আর কিছু করতে হবে না। এখন থেকে সিমরানের সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমি ওকে নিজের মেয়ের মতো মানুষ করব। আহা, নিজে তো ছেলে মেয়ে হবে সে খেয়াল কি তোমার আছে? তুমি তোমার নিজের মেয়ের মতো মানুষ করবে, এ কথা কেন বললে? বোনের মেয়ে মানে তো নিজের মেয়ের মতো। আর তাছাড়া ও একটা মা মরা মেয়ে, ওর কি হবে সেটাকে তুমি একবারও ভেবে দেখেছো? নিজেকে নিয়েই তো ভেবে কুল পায় না, তো পরের মেয়ের কথা কি ভাববো? ওর বাপ তো আবার বিয়ে করেছে, সে থাকতে এই ঝামেলা আমরা কেন কাঁধে নিব? তোমার লজ্জা লাগে না একটা মা মরা মেয়েকে নিয়ে এরকম কথা বলতে? আর ও তো তোমার মেয়ের মতো। হ্যাঁ, আমার মেয়ের মতো, কিন্তু মেয়ে তো আর না। ওর খাওয়া পড়া খরচ কি তুমি দিবা? তোমার কানা বাপকে কারি কারি টাকা ইনকাম করে রেখেছে, যে টাকা মানুষ করবে শেষ পর্যন্ত তোমাকে তো টাকা দিতে হবে। সব তোমাকে খরচ করতে হবে, পড়াশোনা, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব তোমাকে বহন করতে হবে। তোমার কানা বাপ তো এসব দেখতে আসবে না, তোমার কানা বাপকে তো আমাদেরকে পুষতে হয়। এক কানাতে হয় না, আবার উপর থেকে ভাগ্নিকে পুষবে। তুমি যদি কাজ করে টাকা ইনকাম না করতে তাহলে এই সংসার কবে ধ্বংস হয়ে যেত। আমি এই সংসারের জন্য কত কিছু করি, তাও তোমার মন পায় না, তাও আমাকে শুনতে হয় আমি নাকি বদবো। এই শোনো, আমি তোমাকে বিয়ে করেছিলাম বলে তোমার ভাগ্য ভালো, তুমি এই বাড়িতে রাজরানীর মতো হয়ে আছো। তোমার বাপে তো তোমার বিয়েটাই দিতে পারছিল না, ভাগ্যিস আমি তোমাকে বিয়ে করেছিলাম, না হলে তোমার বাপে একটা ল্যাংড়া খোলা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিল। খবরদার, তুমি আমার বাপের বিষয়ে একটা কথা বলবে না। আজ থেকে সিমরানের সমস্ত দায়িত্ব আমার, তোমাকে ওর ভালো মন্দ নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো। সিমরান, তোর মায়ের জন্য মন কেমন করছে? হ্যাঁ নানা, আমার মায়ের জন্য মনটা খুব খারাপ করে। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি না এখনো মেনে নিতে পারছি না আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। সিমরান, সবাইকে একদিন চলে যেতে হয় রে। আমিও একদিন চলে যাব, আমিও একদিন চলে যাব। তুই মন খারাপ করিস না, তুই মন খারাপ করলে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কিন্তু নানা,
আমাকে একা রেখে মা কেন চলে গেল? আমার আব্বাও তো এখানে ফেলে চলে গেল। তারা তো একবারও আমার কথা চিন্তা করলো না। তুই একদম মন খারাপ করিস না, আমি তো আছি। তোর মামা আছে, তোর মামি আছে। তুই শুধু তোর মায়ের কথা চিন্তা কর। তোর মা কি চেয়েছিল, অনেক স্বপ্ন দেখেছিল। তুই একদিন বড় হবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। আমি ভালো করে পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, বড় হয়ে চাকরি করব। এই তো আমার নাতনি বুঝেছে। কিন্তু আমার বাবা এটা কিভাবে করতে পারলো? আমার মা মরা 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে আবারও একটা বিয়ে করে সংসার শুরু করলো। আর আমি নিজের বাড়িতেও থাকতে পারলাম না। আমার ভাগ্যটা এত খারাপ কেন? তোর আব্বার কথা বলছিস? তোর আব্বা তো পুরুষ মানুষ। পুরুষ মানুষ একা থাকতে পারে না। আর পুরুষ মানুষ কিভাবে একা থাকবে? তার তো জীবন সঙ্গিনী দরকার। আর তুই এটা নিয়ে কখনো মন খারাপ করিস না, কখনো চিন্তা করিস না। আর দেখ না, তোর মা কত কষ্ট করে গিয়েছে, আর এখন উপরে গিয়ে খুব শান্তিতে আছে। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশুনো কর। তুই পড়াশুনো করে অনেক বড় অফিসার হবি, অনেক টাকা পয়সার মালিক হবি। বহরমপুর শহরে গিয়ে একটা বড় ফ্ল্যাট কিনতে হবে তোকে। আর সেই ফ্ল্যাটে আমাকে রাখবি। আমরা দুজনে মিলে একসঙ্গে খেলা করব। কেমন হবে? তুই আর দুঃখ করিস না। উপরে একজন আছে, যার কেউ নেই, তার আল্লাহ আছে।